এই মুহূর্তে ঢুকে গেলাম চন্দ্রপাড়া আল হায়াত মিশনে। আল হায়াত মিশনে আজকে বার্ষিক যে টেস্ট পরীক্ষার রেজাল্ট আউট করা হচ্ছে, তার জন্য আমরা এখানে আসলাম। আল হায়াত মিশনের ভিতরে যে আজকে একটি বার্ষিক পরীক্ষার রেজাল্টের যে রেজাল্ট দেওয়ানো হচ্ছে, তার জন্য আজকে একটা বার্ষিক অনুষ্ঠান করা হয়েছে এখানে। সেই অনুষ্ঠানের জন্য লাইভটা দেখানোর জন্য সামনে চলেন, ক্যামেরাম্যান সামনে যেতে। এখানে আমাদের বিভিন্ন ধরনের মাস্টাররা এখানে প্রেজেন্ট আছেন এবং আমাদের হেড শিক্ষক রয়েছেন, এখানে রয়েছেন। এমনকি যে বাৎসরিক অনুষ্ঠানটা হয় সেইভাবে আমার সংস্কৃতি অনুষ্ঠান বাৎসরিক এই মিশনের হয়ে থাকে। আজকে এখানে হচ্ছে এই আল হায়াত মিশনের তরফ থেকে। দেখেন এতগুলো ছাত্র এখানে আমাদের এই যে ভর্তি আছে আল হায়াত অনাবাসিক সমস্ত ছাত্ররা রয়েছেন আমাদের আল হায়াত মিশনে। আজকে যে আমরা লাইভটা দেখাচ্ছি, আমরা যা হোক এখানকার কাছে আমরা জেনে নেবো যে বিষয়টা কিরকম এবং এই অনুষ্ঠানটা কিভাবে হচ্ছে বা কেন করা হচ্ছে। এই যে দেখেন আজকে এই যে মিশনের যে বাৎসরিক আমাদের যে রেজাল্টের আজকে অনুষ্ঠান হয়েছে, এখানে দেখেন বিভিন্ন সমস্ত ছাত্র গার্জেনেরা এখানে রয়েছেন, তারা প্রেজেন্ট আছেন, এখানে এসেছেন গার্জেনেরা। এখানে একটা ভালো ফলাফল পাবো মনে করে আশা ভিত্তির অনুযায়ী এসেছেন। আমরা এখানে সমস্ত ছাত্রগুলো পরিষেবা পায়, লেখাপড়া কিরকম আপনাকে কিছু বলার জন্য আমরা অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমি আল হায়াত মিশনের প্রধান শিক্ষক। আজকে আমাদের দীর্ঘ পরীক্ষার অবসান, অর্থাৎ সেকেন্ড টার্ম বা দ্বিতীয় পার্বিক পরীক্ষার ফল প্রকাশের দিন। এই পরীক্ষা নিয়েছিলাম আমরা আগস্ট মাসে, পরীক্ষা শেষ হয়েছিল আমাদের 12 তারিখ। কিন্তু আমরা দুঃখিত, এই ফল প্রকাশে আমাদের অনেক ডিলে বা দেরি হলো। কারণ রয়েছে, আর যেটা মেজর কারণ বা প্রধান কারণ সেটা হলো যে আমাদের এই মিশন থেকে 10 জন শিক্ষক মহাশয় বা মাস্টার মশাই এই বছরের সেকেন্ড SLST অর্থাৎ WBSSC এক্সাম দিয়েছে। ফলে আমাদের এই রেজাল্ট পাবলিশ করতে অনেকটা দেরি হয়েছে, ফলে আমরা খুব দুঃখিত। যাই হোক, আমাদের ছেলেমেয়েরা অনেকটা অধৈর্য হয়ে গিয়েছিল যে স্যার কবে ফল প্রকাশ হবে, কবে রেজাল্ট হবে। নানানভাবে তাদেরকে আমরা বুঝিয়েছি, সান্ত্বনা দিয়েছি। সেই সান্ত্বনা দেওয়ার ফলে তারা অনেকটা ধৈর্য ধরেছিল, কিন্তু তারা যে একটা দীর্ঘ প্রতীক্ষায় ছিল, সেটা আজকে আমরা তাদের ফল প্রকাশের মাধ্যমে তাদের সেই বিভিন্ন রকমের যে প্রশ্ন বা বিভিন্ন রকমের যে ওদের আমাদের কাছে জিজ্ঞাসাবাদ ছিল, তাদেরকে আমরা আজকে ফল প্রকাশের মাধ্যমে জানিয়ে দিলাম। আর এই ফল প্রকাশ আমাদের দ্বিতীয়, এরপরে ফাইনাল রয়েছে। কিন্তু আমাদের এই মিশনের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন প্রত্যেক পরীক্ষায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং টপ 10 র্যাঙ্ক বা পজিশন বাছাই করা হয়। অর্থাৎ 1 থেকে 10-এর মধ্যে একটা ক্লাসের বা সেকশনের কজন ছেলে মেয়ে অংশগ্রহণ করতে পারলো, সেখানে যুগ্মভাবেও করতে পারে। দেখা গেল যে একটা ছেলে বা দুইটা ছেলে সমানভাবে একই নাম্বার পেয়েছে, সেই ক্ষেত্রে তাকে আমরা বা তাদের দুজনকে আমরা ফার্স্ট করে দিই। এইভাবে আমাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং তাদেরকে আমরা কলম বা খাতা দিয়ে পুরস্কৃত করি, তাদের মোটিভেট করার জন্য, উৎসাহিত করার জন্য। যাই হোক, আরও আমাদের মিশনের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেগুলো হলো যে আমাদের এখানে অত্যন্ত দক্ষ শিক্ষক এবং শিক্ষিকা দিয়ে পঠন পাঠন হয়। আমাদের এখানে 18-19 জন শিক্ষক মহাশয় রয়েছেন, তার মধ্যে 13 থেকে 14 জন শিক্ষক মহাশয় MA এবং BEd, এবং সবাই
এবার এসএসসি দিয়েছেন, আশা করি এই 13-14 জনের মধ্যে কেউ না কেউ বের হবে, এটা আমি আশাবাদী। আর আমাদের এই মিশনের আরো একটা ভালো বৈশিষ্ট্য রয়েছে যে এখানে পঠন পাঠন বেশ যত্ন সহকারে হয় এবং আমাদের বিশেষ করে শ্রেণী কক্ষগুলো একদম মনোরম বলা যায়। সেখানে চেয়ার, টেবিল, বেঞ্চ সবারই জন্য রয়েছে এবং আমাদের এখানে যে সেকশন অনুযায়ী ছাত্রছাত্রীর পঠন পাঠন হয়, আমরা খুব বেশি সংখ্যায় ছাত্রছাত্রী ভর্তি নিই না। একটা সেকশনে 30 জনের বেশি হলে আমরা সেকশন ভাগ করে দিই। যাই হোক, আমি আর বেশি কথা বলছি না, এখান থেকে আমি আর স্যার মানে ব্যাপারটা হচ্ছে কি যে এখানে টেস্ট এবং ফাইনাল পরীক্ষার এইভাবে বাৎসরিক অনুষ্ঠান হয়ে থাকে কি দুটোতেই? হ্যাঁ, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বাৎসরিক মিশনে। হ্যাঁ, ফাইনাল একটা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং ফাইনাল ক্রীড়া প্রতিযোগিতা হয়। সেই ফাইনাল সাংস্কৃতিক অনুষ্ঠান এর থেকেও ভালো হয়। আর এই বছর আমরা একদম জাঁকজমকপূর্ণভাবে করার একটা প্ল্যানিং করেছি, ইনশাআল্লাহ আমরা করব। তো আপনাদের এখানে বর্তমানে আল হায়াত মিশনের শিক্ষক কজন আছেন? শিক্ষক আছেন এখন 19 জন। 19 জন। আপনাদের শিক্ষক শিক্ষিকা মিলে 19 জন। তাহলে আবাসিক পরিষেবাটা এখানে আপনার? হ্যাঁ, আবাসিক রয়েছে, মানে ঘর রয়েছে বা আবাসিক ভবন রয়েছে, কিন্তু আপাতত এই বছর বাচ্চা নেই, কিন্তু আগামী বছর আমাদের খুব একটা সুন্দর পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামী বছর আমরা আবাসিক এটা শুরু করব এবং আশাবাদী আমাদের আবাসিক কিছু বাচ্চা হবে, কারণ আমরা গার্জেনদের পক্ষ থেকে ভালো একটা রেসপন্স বা প্রতিক্রিয়া পাচ্ছি। খুব সুন্দর লাগলো। যাই হোক শ্রোতা বন্ধুরা, আমরা এখানে আসলাম আজকে, যেমন আমাদের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের ঠিক পশ্চিমে আল হায়াত মিশনটি রয়েছে, সেইখানে আজকে বাৎসরিক যে টেস্ট পরীক্ষার রেজাল্ট আউট হচ্ছে এখানে, এবং বিভিন্ন গার্জেনদের ডাকানো হয়েছে এখানে, ছাত্রের প্রত্যেক গার্জেনকে ডাকানো হয়েছে। ক্যামেরাম্যানকে বলবো লাইভটা দেখাতে। এদিকে অনেক গার্জেনেরা এসে বসে আছেন এবং সমস্ত ছাত্ররা আমাদের এখানে প্রেজেন্ট আছেন, এবং আমরা হেড শিক্ষকের কাছে কিছু বার্তা পেলাম এই আল হায়াত মিশনের তরফ থেকে, যে আবাসিক অনাবাসিক যে মাধ্যমটি এখানে রয়েছে সেটি খুব মূল্যবান মাধ্যম, এবং খুব সূক্ষ্মভাবে তিনি কথাগুলো আমাদেরকে শোনালেন এবং আমাদেরকেও শুনতে খুব ভালো লাগলো। তাই এখানকার আমাদের সাধারণকে আমরা বিনীত অনুরোধ করছি যে আল হায়াতের মিশনের পক্ষ থেকে অনুরোধ করছি যে এখানে ভালো পরিষেবা শিক্ষিত করার জন্য আপনারা এই বাচ্চাগুলোকে এখানে মিশনে ভর্তি করুন এবং এই মিশনে আবাসিক অনাবাসিক রাখেন। এটাই আমাদের বক্তব্য, এটাই বলে আমি শেষ করছি। ধন্যবাদ।